আপনি কি এটা চান যে আপনার জমিনে বরকত হোক, আপনার চাকরিতে বরকত হোক, আপনার ফসলে বরকত হোক, আপনার সন্তানাদিতে বরকত হোক? তাহলে আজকের এই আমলটা আপনার জন্য। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, কোনো ব্যক্তি যদি সন্তানাদি চায়, কোনো ব্যক্তি যদি জমিনের ফসল, জমিনে সফলতা চায়, চাকরির ভিতরে যদি কোনো ব্যক্তি সফলতা চায়, তাহলে এই আমলটা আপনার জন্য। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, আমরা বেশি বেশি ইস্তিগফার করার জন্য, মালিক রব্বে কারিম বেশি বেশি ইস্তিগফার করার জন্য বলেছেন, ইস্তিগফার করার জন্য বলেছেন। ইস্তিগফারের আমল যদি আপনি করতে পারেন, আপনার সন্তানাদিতে বরকত হবে, আপনার মালে বরকত হবে, আপনার চাকরিতে বরকত হবে, আপনার জমিনে বরকত হবে, আপনার নদ নদী কাল বিল এগুলোর ভিতরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবেন। এবার আসেন সেই আমলটা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বলে দেব। কেউ স্কিপ করবেন না, টান দিবেন না, সকলেই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমলের জন্য আপনার উসিলায় আরও কয়েকজন যদি শুনতে পারে, আমল করতে পারে, আপনিও সওয়াবের অধিকারী হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা কি করো? ইস্তিগফার করো, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো। ইন্নাহু কানা গফফারা, কেন? উনি ক্ষমাশীল। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ক্ষমাশীল। বেশি বেশি ইস্তিগফার যদি করতে পারেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, প্রথম পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু কানা গফফারা, 2 নম্বর হলো আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় বৃষ্টি নাজিল করবেন। বরকতময় বৃষ্টি নাজিল হবে, যেই বৃষ্টির ভিতরে বরকত লুকিত আছে যদি ইস্তিগফার করতে পারেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। 3 নম্বর হলো ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন, এই মালের দুনিয়ার সম্পদের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিবেন। দুনিয়ার আজকে আমরা চাকরি করি, মাস শেষ হওয়ার আগেই আমার টাকা শেষ, মাসের শুরুতেই আমার টাকা শেষ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবেন। ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম, 4 নম্বর হলো সন্তান সন্ততি আল্লাহ তাআলা দান করবেন। যার সন্তান নাই, ইস্তিগফার করেন। আপনার সন্তানের প্রয়োজন, ইস্তিগফার করেন, বেশি বেশি ইস্তিগফার করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সন্তানাদি দান করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আপনার জমিনে আপনার ফসলে আল্লাহ তাআলা বরকত দিবেন এবং নদ নদী কাল বিলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবেন। সুতরাং আমি আপনি যদি আমার দুনিয়ার উপার্জনের সন্তান সন্ততি সম্পদের ভিতরে, আমার ফসলের ভিতরে, আমার জমিনের ভিতরে, আমার নদ নদী কাল বিল পুকুর এগুলোর ভিতরে মালিকের পক্ষ থেকে যদি মালিকের রহমতের বৃষ্টি বর্ষিত করতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, তোমরা কি করো? বেশি বেশি ইস্তিগফার করো, বেশি বেশি ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। সর্বপ্রথম যেই পুরস্কারটা, আমার আপনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমার আপনার জীবনের সবচাইতে বেশি চাওয়ার প্রয়োজন তো এটাই ছিল যে আমার গুনাহ কিভাবে মাফ হয়ে যাবে। আপনি ইস্তিগফার পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। আর দুনিয়াতে যা প্রয়োজন সব কিছু মালিক আপনাকে দিয়ে ভরপুর করে দিবেন।